সাহিত্যিক ভরপুর ইনশাআল্লাহ। আমাকে সম্মানিত আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমি সংক্ষিপ্তে বলবো, বাকিটা আমাদের যারা সিনিয়র পার্সন আছে ওরাই বলবে। এটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের এত উন্নয়ন এবং দেশপ্রেমিকতার জন্যই কিন্তু আজ উনি দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। যদি আজকে উনি দেশপ্রেমিক নাম হতেন উনি কিন্তু জীবিত থাকতেন, কারণ একটাই প্রমাণ, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ায় কিন্তু ওনার এক নাম্বার কাল হয়ে দাঁড়িয়েছিল। কারণ উনি যখন দক্ষিণ কাল প্রক্রিয়া নিয়ে যখন আলোচনা করেছে, আরো বিষয় নিয়ে যখন উনি আলোচনা করেছে, তখন কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের ঘুম হারাম হয়ে গেছে। যার জন্য এটা মনে করেছে ওনাকে আমরা কিভাবে এখান থেকে সরিয়ে ফেলতে পারবো, যার সেটাই কিন্তু ওনার করে গেছেন। যাই হোক, সেটা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বলবেন এবং আমাদের থেকে ভালো অভিজ্ঞ। আমি আর বেশি বলবো না, সংক্ষিপ্ত আকারে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক। আজকে ভারত কেন্দ্রীয় কমিটি আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে আজকের আলোচনা সম্মানিত সভাপতি রহমানুর রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গৌরবময় ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত আজকে সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন গেস্ট অফ অনার, বিশেষ অতিথি এবং আমার প্রিয় সঞ্চালক জনাব আলাউদ্দিন আহমেদ ভাই। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালে আমাদের এই প্রাণের সংগঠন প্রতিষ্ঠা করেছিল। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪টি মূলনীতি ছিল: বাংলাদেশের সার্বভৌমত্ব অখণ্ড, আল্লাহর উপরে অবিচল আস্থা এবং বিশ্বাস, বাংলাদেশ জাতীয়তাবাদ এবং ন্যায় বিচার, সুশাসন, অর্থনৈতিক সমাজতন্ত্র। তার সেই ১৯ দফার ভিত্তিতে আজকে ৩১ দফা দিয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিষ্ঠুর বিজয় নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করবে এবং সেই ৩১ দফা বাস্তবায়ন করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ